দর্শক, সিলেট 21 এর সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে রয়েছি এম এ ওমর। প্রতি পর্বের মতো এ পর্বেও আমরা হাজির হয়েছি। আপনারা জানেন সিলেট 21 এর নিয়মিত টক শো জনপ্রতিনিধিদের মুখোমুখি অনুষ্ঠানে রয়েছে আমি। আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে আমাদের মাঝে রয়েছেন সিলেট 6 আসনের এমপি প্রার্থী, গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সদস্য ও সিলেট বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট জাহিদুর রহমান। তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে দেশের জন্য কাজ করেছেন এবং এই প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তার অভিজ্ঞতা, রাজনৈতিক ভীষণ এবং সিলেট 6 আসনের উন্নয়ন পরিকল্পনা নিয়েই আজকের এই আয়োজন জনপ্রতিনিধির মুখোমুখি। প্রশ্নমালায় রয়েছে আমি এম এ ওমর। আমরা সরাসরি চলে যাব আজকের আমাদের এই অতিথির সাথে কথা বলার জন্য। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ওমর ভাই, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দৃশ্যমণ্ডলী সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আপনার ব্যস্ততম সময়ে আমাদের স্টুডিওতে আসার জন্য আবারও সিলেট 21 এর পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগত আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। আমরা সরাসরি প্রশ্নে যাই যে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে মূলত জনসাধারণ যারা, তাদের প্রশ্ন উত্তরে জনপ্রতিনিধিরা। এই প্রশ্নগুলা বিভিন্ন মাধ্যমে আমাদের মাঝে আসে এবং সেই মাধ্যম থেকে আমরা প্রশ্নগুলা কালেক্ট করে আপনাদের কাছে তুলে ধরি। আমরা দেখানোর মালিক, দেখাচ্ছি, শোনাচ্ছি, আপনারা উত্তর দেবেন। প্রথম প্রশ্ন হচ্ছে কি, আপনি দীর্ঘ সময় প্রবাসে ছিলেন, প্রবাস জীবনের অভিজ্ঞতা রাজনীতিতে কিভাবে আপনি কাজে লাগাতে চান? ধন্যবাদ। প্রথম হইল যে আমি দীর্ঘ প্রায় 50 বছর থাকি প্রবাসে আসি। তো প্রবাসে যে আমরা রাজনীতি যেটা দেখি, একটা সুস্থ সুশীল রাজনীতি, যেটা সঠিক গণতন্ত্রের মাধ্যমে, একটা অবকাঠামোর মাধ্যমে জনগণের শাসন এবং আইন শৃঙ্খলা করা হয়। তো আমাদের দৃষ্টিভঙ্গি হলো বাংলাদেশে যেহেতু আমরা দাবি করি একটা গণতন্ত্র, আসলে কিন্তু আমরা একটা গণতন্ত্র নাই। তো এই গণতন্ত্রটা বাস্তবায়ন করতে হইলে বিদেশের মতো একটা সুশীল সমাজ গঠন করতে হবে, একটা সঠিক ধারাবাহিকতার মাধ্যমে জনগণকে শাসন করতে হবে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। এই শাসন যেটা, এই শাসনটার একটা যদি ব্যাখ্যা দেয় আপনাকে, এই শাসনটা হবে কিন্তু এখানে কোনো বৈষম্যতা থাকবে না, এখানে আইন শৃঙ্খলা সবার জন্য সমান থাকবে। এই যদি একটা স্বাধীন আইন বিভাগ না থাকে, আপনি একটা সুশীল সমাজ কোনো সময় আপনি শাসন করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। এই প্রথমবার আপনি এমপি নির্বাচনে অংশ নিচ্ছেন, জনগণের প্রত্যাশা পূরণে আপনার আত্মবিশ্বাস কতটুকু? ইনশাল্লাহ আমার নিজের উপরে অনেক কনফিডেন্স আছে, যদিও আমি কোনদিন রাজনীতির সাথে সম্পৃক্ত থাকি না। বিশেষ করে দেশে যে রাজনীতিটা চলে এটা থেকে আমি একটু দূরে থাকতাম। বিদেশে আমার ভাইয়ে সরাসরি গত 27 বছর থাকি কনজারভেটিভ পার্টির সাথে রাজনীতি করতেছে। আমি সে দেশে বড় হয়েছি, রাজনীতি যদিও করি না, আমরা লেখাপড়া করছি বা একটা দেশ কিভাবে চলে এটা তো আমরা দেখতেছি, বিভিন্ন নির্বাচনও দেখতেছি, বিভিন্ন প্রাইম মিনিস্টার আসতেছে যাইতেছে, কিভাবে দেশ শাসন করতেছে, এইগুলি সব একটা ভালো অভিজ্ঞতা আছে, ফলো করি। তো এইটা নিয়ে এইগুলি দেখে আমরা আগাইবো ইনশাল্লাহ। আমাদের কাছে আবারও সেই প্রশ্ন যে হোয়াট ইজ পলিটিক্স, পলিটিক্সটা আসলে কি, এতে দেশে হোক বা অন্য দেশে হোক, এটা হলো একটা পলিটিক্যালি একটা স্ট্রাকচার যাতে জনগণের কাছে, জনগণের পাশে থাকতে পারে এবং জাস্টিস সার্ভ করতে পারে। জাস্টিসটা সবার জন্য হবে। থ্যাংক ইউ। আমরা সিলেট 6 আসনের দীর্ঘদিনের অবহেলিত সমস্যা কি কি বলে আপনি মনে করেন আমাদের এই যে সিলেট 6 আসনে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার প্রত্যন্ত অঞ্চলগুলায়? আমাদের এখানে সর্বপ্রথম হইল নেতৃত্বের অবহেলিত, ভালো নেতৃত্বের অভাব ছিল। বর্তমানে দেশও দেখুক, আমাদের এই এলাকাতে সর্বক্ষেত্রে আমাদের ব্যর্থতা আছে, প্রশাসনিকভাবে ব্যর্থতা আছে, আপনার যোগাযোগ ব্যবস্থার ব্যর্থতা আছে, স্বাস্থ্য ব্যর্থতা আছে। আপনি একটা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে যে আবর্জনা দেখবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে কিছু নাই। একটা স্বাস্থ্য কমপ্লেক্সে যদি এইভাবে আবর্জনা ফেলা থাকে তাহলে আপনার কি আশ্বাস থাকবে যে উন্নতি হবে? জি, স্বাস্থ্য উন্নত হবে। আর সবচেয়ে ঊর্ধ্বে হতে হবে যে আমাদের জনগণ মৌলিক এবং নাগরিক অধিকার। বর্তমানে এই বৈষম্যতার কারণে, আর আপনি তো জানেন গণ অধিকার পরিষদের মূল যাত্রা আরম্ভ হয়েছে এই বৈষম্যতার বিরুদ্ধে, আন্দোলন করে করে আপনার বৈষম্যতাহীন একটা সমাজ গঠন করতে হবে। কে কোন দল করবে, কোন গোত্র করবে, কোন ধর্ম করবে, এটা হইলো যার যারই ব্যক্তিগত মতামত। দিস ইজ হোয়াট ডেমোক্রেসি ইজ। একটা গণতন্ত্র তো আপনার ব্যক্তিগত একটা স্বাধীনতা দেয়, কিন্তু এই ব্যক্তিগত স্বাধীনতা থাকার কারণে অন্য ধরনের লোকের উপরে নানান রকম নিপীড়ন, হেনস্থতা, নির্যাতন করা হয়েছে, এটা বন্ধ করতে হবে। দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি যদি বন্ধ না করা যায় তাহলে কোনো প্রকার আপনি উন্নয়ন করতে পারবেন না। দিস ইজ এ মোস্ট, দুর্নীতি বন্ধ করতে হবে। অসংখ্য ধন্যবাদ। নির্বাচিত হলে আপনার অগ্রাধিকারমূলক উন্নয়ন কি থাকবে এই আসনে? জি, সর্বপ্রথম অগ্রাধিকার ভিত্তিক আমরা সবাই
মৌলিক অধিকার নিশ্চিত করা, যোগাযোগ ব্যবস্থা একটা পরিকল্পিতভাবে উন্নয়নমূলক যোগাযোগ ব্যবস্থা করা। বর্তমানে যেটা আছে এটা আমি ব্যক্তিগত মনে করি না যে ওটা উন্নয়ন, একটা যোগাযোগ ব্যবস্থা আছে, শুধু রাস্তা করলে হবে না, এই পরিকল্পিতভাবে এগুলি করতে হবে। স্বাস্থ্য সেবা যেটা, এটা পরিপূর্ণভাবে এটা পরিবর্তন করতে হবে যাতে সঠিকভাবে আমাদের জনগণের সবার স্বাস্থ্যের একটা খেজমত থাকে। নদীবাঙ্গন, আমাদের নদীবাঙ্গনে বিরাট একটা সমস্যা, বিশেষ করে আমাদের বিয়ানীবাজার গোলাপগঞ্জ, এটা নিয়েও ইনশাল্লাহ, যদিও সামরিকভাবে এটা কিছু করা সম্ভব নয়, এটা দীর্ঘমেয়াদী একটা চিন্তা নিয়ে এটা আমরা কাজ এগিয়ে যাব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আবার আসতেছি আপনার নিয়ে। আপনি দীর্ঘদিন প্রবাসী ছিলেন, প্রবাসীদেরকে নিয়ে কাজ করেছেন। আমরা যতটুকু জানি, সেই প্রবাসী হিসাবে স্থানীয় ভোটারদের সঙ্গে নিবিড় সম্পর্ক করতে আপনার কি কি কৌশল অবলম্বন করছেন? প্রবাসী কে নিয়ে সব দলের একটা কৌশল আছে, আমারও একটা কৌশল আছে, এটা ইনশাল্লাহ আপনারা নির্বাচন আসলে দেখবে। অসংখ্য ধন্যবাদ। তরুণ প্রজন্মকে রাজনীতিতে আনার জন্য আপনার উদ্যোগ কি হবে? কারণ আমরা দেখেছি আপনাদের কেন্দ্রীয় সভাপতি বিভিন্ন তিনি তরুণ এবং তরুণদেরকে আনার জন্য অনেক কাজ করেছেন এবং তরুণরা আসতেছে আপনাদের দলে। সেই হিসাবে আপনি আপনার আসনে তরুণদের আনার জন্য কি কি কাজ করছেন? তরুণরা হইল বাংলাদেশের ভবিষ্যৎ। ওদেরকে যদি রাজনীতিতে না আনতে পারেন তাহলে আপনি সুস্থ একটা রাজনীতি, একটা সুশীল রাজনীতি, সুশীল সমাজ গড়তে তুলতে পারবেন না। আমাদের যে বিপিনুর অনেক তরুণদের মাধ্যমে এই বিপ্লবটা হয়েছে বাংলাদেশে। আমাদের হইল ওদেরকে একটা আশা, একটা হোপ দেওয়া যে আপনি যে কোনো গোত্রের হোক, যে কোনো জাতের হোক, যে কোনো সমাজের হোক, আমার যেভাবে ভূমিকা, আপনারও একটা ভূমিকা আছে, আর এই ভূমিকাতে কোনো প্রকার বৈষম্যতা থাকতো না, এখানে কোনো ডিভিশন থাকতো না, সব সুযোগ সুবিধা সবার জন্য সমান থাকবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আর দুটি প্রশ্ন রয়েছে। গণ অধিকার পরিষদ নতুন একটি রাজনৈতিক দল, সিলেট অঞ্চলে এই দলের প্রতি জন আস্থা কতটা গড়ে উঠেছে বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ, যেহেতু 2018 সালে কোটা সংস্কার আন্দোলন বা 2019 থেকে যত আন্দোলন, যত অন্যায়ের প্রতিবাদ, এটা একমাত্র গণ অধিকার পরিষদ করছে। এটা নিয়ে সবাই একটা বিশ্ব আস্থা আছে। আর বিশেষ করে আমাদের বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ, আপনি শুনলে খুব আনন্দিত হবে, আমাদের প্রত্যেকটা ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি 2 সপ্তাহের মধ্যে আসবে। আমাদের শ্রমিক অধিকার যে আমাদের অঙ্গ সংগঠন, আমাদের যুব অধিকার, ছাত্র অধিকারের কমিটিগুলি এখন গঠন হচ্ছে। আর গত 4-5 মাস থেকে তো আমাদের নারী অধিকার পরিষদ ওরা তো মাঠে কাজ করতে চলে আসছে। অসংখ্য ধন্যবাদ। স্বচ্ছ ও অবাধ নির্বাচনের জন্য আপনার মতে কি কি শর্ত প্রয়োজন? কিছু শর্ত আমাদের ইন্টারিম গভর্নমেন্ট দিয়েছে, আর কিছু শর্ত সেদিন আমার যেটা খুব ভালো লাগছে, আমাদের সেনা প্রধান উনি বলছে যে বিভাগ হিসাবে আমরা এই নির্বাচনটা করব, 1 দিনে না করিয়ে 8 দিনে করব। তখন 8টা বিভাগের মাধ্যমে যদি করা হয়, আমাদের প্রশাসনগুলি সব উপস্থিত থাকবে, এখানে কোনো দুর্নীতির সুযোগ থাকবে না। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক। অতীতে যেগুলি হয়েছে এগুলি আমরা চাই না, একটা সুষ্ঠু নির্বাচন হোক, এতে যে কোনো দল নির্বাচিত হোক, জনগণের মূল মতটা প্রকাশ করার অধিকারটা দেওয়া হোক। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর যত ধরনের ফোর্স আছে পর্যাপ্ত পরিমাণ আসন বিভাগগুলো পাওয়া যাবে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা সর্বশেষ প্রশ্ন এবং সেই প্রশ্ন থেকে আমরা বিদায় নেব। নির্বাচিত হলে স্থানীয় জনগণের সরাসরি অংশগ্রহণ ও জবাবদিহিতা কিভাবে আপনি নিশ্চিত করবেন? এটা ঘটনামূলক কিছু অবকাঠামোর মাধ্যমে সবাই জবাবদাহিতা নিশ্চিত করতে হবে। এটা থেকে আমিও এটার মধ্যে থাকবো। আমারও ভুল ত্রুটি হতে পারে, মানুষ বলতে ভুল ত্রুটি, আমারও একটা জনগণের সাথে জনগণের কাছে জবাবদাহিতা থাকবে। তো ইউনিয়নের দায়িত্বশীল, আপনার পৌরসভার দায়িত্বশীল, উপজেলার দায়িত্বশীল, সবার জবাবদাহিতা থাকতে হবে। আর এটা করতে হইলে আপনার কিছু সিস্টেমাটিকলি আপনার দুর্নীতি বন্ধ করতে হবে। আপনার ট্রান্সপারেন্সি যেগুলি জনগণে দেখতে পারে কি হচ্ছে না হয়েছে, কি বরাদ্দ আছে, খেয়ে পাইছে, এইগুলি কিছু সিস্টেম করতে হবে। এটার মাধ্যমে ইনশাল্লাহ সবাই জবাবদাহিতা থাকবে। সর্বশেষ আমরা বিদায় নেব। বিদায় নেবার আগে আপনার 6 আসনের ভোটার যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? সর্বশেষ বার্তা নির্বাচন নিয়ে। ধন্যবাদ। আমার সম্মানিত জনগণ, বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জবাসী, আপনাদের সবাই দোয়া চাই, সহযোগিতা চাই। আপনারা সবাই বলতেছে এবার আপনারা পরিবর্তন দেখতে চান। পরিবর্তন সবাই দ্বারা সম্ভব হবে না। ইনশাল্লাহ আপনাদের আস্থা, আপনাদের বিশ্বাস আমার উপর থেকে ব্যর্থ হবে না। একবার যদি ইনশাল্লাহ নির্বাচিত হই আমি, আপনারা পরিবর্তন কিভাবে হয় এটা আপনারাই জানতে পারবে, আপনারাই বলবে যে ইনশাল্লাহ এবার আমরা একজন লোক পাইছি যে আমাদেরকে সঠিক পরিবর্তন
দিকে নিয়ে যাইতে পারবে। আর আমি এমনি কোনো প্রতিশ্রুতি দেই না, একটা প্রতিশ্রুতি ইনশাল্লাহ আপনাকে সবাইকে দিব, আমার মাধ্যমে আপনাদের একটি টাকা এদিক সেদিক হবে না, সর্বক্ষেত্রে সবাই জবাবদাহিতা থাকবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখেছেন সিলেট 21 এর নিয়মিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান জনপ্রতিনিধিদের মুখোমুখি অনুষ্ঠানে আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম এম.এ. ওমর, এবং আজকে আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য এবং সিলেট বিভাগের সমন্বয়ক, এছাড়াও সিলেট 6 আসনের গণ অধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী ডাক্তার জাহিদুর রহমান, তিনি আমাদের মাঝে ছিলেন। এখান থেকে আমরা বিদায় নেব, পরবর্তীতে আবারও আপনাদের সাথে অন্য একটি পর্বে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।